শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথিতেও রাজনীতির লড়াই। যুগাবতারকে শ্রদ্ধা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় তার নামের আগে স্বামী শব্দ উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়েই বেঁধেছে কাজিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে লিখেছেন, নিজের সাংস্কৃতিক অজ্ঞতাকে প্রকটভাবে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ভোটমুখী পশ্চিমবঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মতিথি ঘিরেও রাজনৈতিক কাজিয়া চরমে উঠল। তাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের প্রকট হল মোদী মমতা সংঘাত। পশ্চিমবঙ্গ জয়ের লক্ষ্যে অনেকদিন ধরে নানাভাবে বাঙালি আবেগে শান দিয়ে আসছেন নরেন্দ্র মোদী। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মতিথিতেও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, স্বামী রামকৃষ্ণ পরমহংসজিকে তার জন্ম জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য। তিনি আধ্যাত্মিকতা ও সাধনাকে যেভাবে জীবনশক্তি হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন, তা যুগে যুগে মানবতার কল্যাণ সাধন করে যাবে। তার সুচিন্তিত বাণী ও বার্তা সর্বদা প্রেরণার উৎস হয়ে থাকবে। প্রধানমন্ত্রীর এই পোস্ট সামনে আসতে আক্রমণ সারাতে দেরি করেননি মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমাদের প্রধানমন্ত্রী আবার বাংলার মহাপুরুষদের প্রতি তার সাংস্কৃতিক অজ্ঞতা প্রকটভাবে প্রকাশ করেছেন। আজ যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। এই মহান সাধককে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী তার নামের আগে এক অপ্রত্যাশিত ও অনুপযুক্ত শব্দ যোগ করেছেন, স্বামী। এটা সবার জানা, শ্রীরামকৃষ্ণকে সর্বত্র ঠাকুর নামে অভিহিত করা হয়। তার সন্ন্যাসী শিষ্যরা গুরুদেবের মহাপ্রয়াণের পর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এবং ভারতীয় প্রথা অনুযায়ী তাদের স্বামী বলা হয়। কিন্তু গুরুদেব আচার্য নিজে সর্বদা ঠাকুর নামেই পরিচিত ছিলেন। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই, আধুনিক ভারতের স্থপতি বাংলার মহান নবজাগরণের উপকারদের জন্য নতুন শব্দবন্ধ আবিষ্কার করবেন না। স্বামী কোনো অশ্রদ্ধার নাকি শব্দ নাকি? হিন্দি ভাষী লোকেরা বা উত্তর ভারতের লোকেরা সন্ন্যাসীদেরকে স্বামী বলেন বা মহাত্মাদেরকে স্বামীজি বলেন। এখানে সেইটাকে একটা ছোট জিনিসকে বড় করে দেখানোর চেষ্টা হচ্ছে। উনি রামকৃষ্ণদেবও জানেন না। রামকৃষ্ণদেব সন্ন্যাসী ছিলেন না। রামকৃষ্ণদেব একজন গৃহী এবং তিনি কালী ভক্ত ছিলেন। তিনি একজন উপাসক। প্রধানমন্ত্রীর যাবতীয় বাঙালি সংস্কৃতি সম্পর্কে কেন এই ধরনের গায়ে পড়ে যেচে একটা অপমান করাই বলবো। খোঁচা দিতে ছাড়েনি কংগ্রেসও। नरेंद्र मोदी जी लगातार महापुरुषों को बेइज्जत करते हैं। उन्होंने संसद में ही बंकिम बाबू कह दिया था, पर मुझे लगता है कि ये उनका अल्प ज्ञान, ये उनका अधकचरी जो नॉलेज है संस्कृति की, वो दिखाता है। जो कहना था वो बंगाल की मुख्यमंत्री ने कह दिया। বাঙালি অস্মিতায় শান দিতে গিয়ে এর আগেও বিতর্কে জড়িয়েছেন প্রধানমন্ত্রী। গত ৮ই ডিসেম্বর সংসদে দাঁড়িয়ে বন্দে মাতরমের স্রষ্টাকে বঙ্কিম দা সম্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী। একবার নয়, একাধিকবার। बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এ রাজ্যে এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে গিয়ে নতুন বিতর্ক তৈরি করেন বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। योद्धा ने, मैं कह सकता हूं, जिस कवि गुरु ने इस राज्य को ही नहीं पूरे देश को शिक्षा की नई पद्धति दी, जिसके लिए नोबेल शांति पुरस्कार दिया गया, वैसे आज रविन्द्रनाथ ठाकुर जी को भी स्मरण कर रहा हूं। এবার যুগাবতারের জন্মতিথিতে শ্রদ্ধা জানাতে গিয়েও বিতর্কের জটে জড়িয়েছে প্রধানমন্ত্রীর বার্তা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।